আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি, একেবারে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিলিগুড়ি অর্থাৎ এনটিপি স্টেশন থেকে ছাড়ার পরই খানিকটা দূরেই কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং যার ফলে এখনো পর্যন্ত অন্ততপক্ষে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 25 জন এর বেশি মানুষ আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এর ফলে কিন্তু এই ট্রেনে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং এর পাশাপাশি দ্রুততার সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার পরই যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে দেন, এবং সেখানে পৌঁছে যায় রেল পুলিশ থেকে শুরু করে উদ্ধারকারী দলের যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে পৌঁছে যান। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। লেটেস্ট আপডেট এই হচ্ছেটা কি অনুষ্ঠান থেকে আপনাদের সামনে তুলে ধরবো, তবে তার আগে দেখে নিয়ে একটা বিশেষ রিপোর্ট। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঠিক এই পেছনে রয়েছে একটি বগি, যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে। ইঞ্জিনের গতিবেগ এতটাই ছিল যে তার জেরে এই বগিটি সম্পূর্ণ ওপরে উঠে গিয়েছে। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাশে দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 নাগাদ আচমকাই ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। 8:05 একটা শব্দ হয়। আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমরা আসে দেখি যে কি বলবো আর এই রাঙ্গাপানি সামনে নিজ বাড়ি, তো তার মধ্যে এখানে রাঙ্গাপানি এলাকা পড়ে আমাদের। পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল? অনেক বড় গাইসালের দ্বিতীয় এটা মানে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, তার পেছনে মালগাড়ি চলে এসেছে। পেছনে যে বগিটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, এই বগিটির ভেতরটা আমি দেখাবো। একটি ট্রেনের বগি, তার একটি পাশ রীতিমতো এতটাই খারাপ অবস্থা ছিল, দুমড়ে মুচড়ে ছিল। এই পোর্শনটা কিন্তু কেটে রীতিমতো ভেতর থেকে মানুষজনকে বের করা হয়েছে। এখনও পর্যন্ত এই গামছা বলুন কিংবা মানুষজনের জামা কাপড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সামনের এই যে বগিটি, এটি মালগাড়ির একটি বগি, যেটির ভেতরটা রীতিমতো ভেঙে চুরে গেছে এবং মালপত্র নষ্ট হয়ে গেছে। এবং এই যে দুটি বগির সংঘর্ষের যে মাঝখানের যে এলাকা, আমি এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মানুষজনের জামা কাপড় আটকে রয়েছে, ব্যাগ আটকে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।